ओम शांति। गुड मॉर्निंग। आज 11-12-2024 মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা বাবার সাহায্যকারী হয়ে এই আয়রন এজ মানে কলিযুগীর পাহাড়কে গোল্ডেন এজ অর্থাৎ সত্যযুগী দুনিয়া তৈরি করছো, তোমাদের তৈরি করতে হবে। পুরুষার্থ করে নতুন দুনিয়ার জন্য ফার্স্ট ক্লাস সিট রিজার্ভ করো। অর্থাৎ এখানে যদি উঁচু পদের অধিকারী চাও, যেমন রেলের টিকিট, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার, ফির জেনারেল ক্লাস, তো যার যত পয়সা বেশি থাকবে সে ফার্স্ট ক্লাসের টিকিট কাটবে। এখানেও তাই, যে যত ভালো পুরুষার্থ করবে সে উঁচু পদের অধিকারী হবে সত্যযুগে। তাই এখন আমরা বাবার সাহায্যকারী হয়ে এই কলিযুগী দুনিয়াটাকে নতুন সত্যযুগী দুনিয়া, সোনার দুনিয়া বানাতে এসেছি। বাবা ছাড়া আমরা করতে পারবো না। প্রশ্ন, बाबा की फर्ज अदाई की, कौन सा फर्ज पूरा करने के लिए संगम पर बाप आना पड़ता है? बाबार दायित्व की, बाबार कर्तव्य की, আর সেই কর্তব্য পুরো করার জন্য বাবা সঙ্গম যুগেই বাবাকে আসতে হয়। কেন? কারণ পুরো দুনিয়াটা 5 বিকারের অসুখ হয়ে গেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সব মানুষ অসুস্থ আর দুঃখী হয়ে গেছে। একমাত্র শিব বাবাই সবাইকে এই রোগ থেকে বাঁচাতে পারে আর সবাইকে সুখ দিয়ে দুঃখ থেকে মুক্ত করতে পারে। সবাই এখন মায়ার ফাঁদের মধ্যে জড়িয়ে আছে। শিব বাবা মায়ার জাল থেকে আমাদেরকে বের করে সুখের দুনিয়া নিয়ে যাচ্ছে। এটা একমাত্র বাবাই করতে পারে। বাবা কি ফরজ আদায় হয় কখন করে? সঙ্গম যুগে। যে সঙ্গম যুগ পরে বাবা এটা পুরো করে আমাদের। তাই বাবা বলছেন, আমি এসেছি তোমাদের সবাইকে মর্জ মেটানো, অর্থাৎ তোমরা যে ভুলে গিয়েছো আমি সেগুলোকে পূরণ করতে এসেছি। এখন সবার প্রতি আমি কৃপা করছি, তার জন্য তোমরা পুরুষার্থ করো। 21 জন্মের জন্য নিচের উঁচু ভাগ্যে বানিয়ে নাও, এখন নয়তো আর কখনোই পারবে না। তাই বাবা বলছে, স্বয়ংকে নিজেকে কি মনে করবে? আমি ব্রহ্মা মুখ বংশাবলী পবিত্র ব্রাহ্মণ আত্মা। কখনো নিজের এই ব্রাহ্মণ কুলের কখনো কলঙ্কিত হইও না। বাবার সমান সদা নিরাকারী নিরহংকারী হয়ে নিজের ফরজ আদায় পুরো করবে। রুহানি সেবার পর সদা তৎপর থাকো। বাবা যে আমাদের এত উপকার করেছে, আমরাও সেরকম অনেক আত্মাদেরকে বাবার পরিচয় দিয়ে বাবার সমান তৈরি করব। তার জন্য আমাদের নিরহংকারী হতে হবে, দেহ অভিমানী আসলে হবে না। বাবা আজকের বরদান বলেছে, স্নেহ কি শক্তি দিয়ে মায়ার শক্তিকে সমাপ্ত করনে वाले সম্পূর্ণ জ্ঞানী আত্মা ভব। স্নেহ কি শক্তি, এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি স্নেহ। আজ মানুষের মধ্যে স্নেহ আছে স্বার্থে, দেহের স্নেহ আছে। তাই বাবা বলছে তোমাদের আত্মিক স্নেহ, বাবা আত্মিক ভালোবাসে, আমরাও তাই সবাইকে আত্মিক ভালোবাসা দেব। তাহলে মায়ার শক্তি সমাপ্ত হয়ে যাবে। সেই হলো সম্পূর্ণ জ্ঞানী। স্নেহ মে সমানাহি সম্পূর্ণ জ্ঞান। স্নেহের মধ্যে ডুবে যাও। আমরা বাবার ভালোবাসার মধ্যে ডুবে গেছি। কি ভালোবাসি বাবা? শরীর নয়, আত্মিক প্রেম। স্নেহ ব্রাহ্মণ জীবনের বরদান। সঙ্গম যুগ পর স্নেহের সাগর, স্নেহের হিরে মতির থালি ভরে ভরে আমাদের দিচ্ছেন। তার মানে বাবার ভালোবাসা দিয়ে আমাদের জ্ঞান, গুণ, শক্তি, এগুলো হলো হিরে মতি। এগুলো যত ভরবো বুদ্ধির মধ্যে ততই আমরা খুশি আনন্দে থাকব। তাই স্নেহ সে আমাদের সম্পন্ন হতে হবে। স্নেহ কি শক্তি, যেমন ধরনের পরিস্থিতি হোক, পাহাড়কেও রুই বানিয়ে দেয়, তুলোর মতো হালকা পরিবর্তন করে দেয়, জলের মতন হালকা করে দেয়। চাই ব্যক্তি কতই শত্রু হোক না কেন, শত্রুকেও আমরা মিত্র বানাতে পারি। কোনো মানুষ আমাদের শত্রু নয়, শত্রু আমাদের বিকারগুলো, শত্রু আমাদের অবগুণগুলো, সেগুলোর উপর বিজয় প্রাপ্ত করো। তাই সকালেকে আত্মিক ভালোবাসা দাও, আত্মিক স্নেহ, আত্মিক প্রেম দাও। আজকে সংসারে কিসের অভাব?
আজকে মানুষের কোটি কোটি টাকা আছে, কিসের ভিখারি? প্রকৃত ভালোবাসা নেই, একে অপরের সাথে ঝগড়া, মার পিট, লড়াই চলছে। তাই বাবা বলছে, মায়ার কত বড়ই বিকরাল রূপ হয়ে আসুক না কেন, সামনা করুক, তুমি সেকেন্ডের মধ্যে বাবার ভালোবাসার মধ্যে ডুবে যাও, বাবার ভালোবাসার মধ্যে থাকো, তাহলে সে বিকরাল রূপ সমাপ্ত হয়ে যাবে। তাই স্নেহ কি শক্তি দিয়ে মায়ার শক্তিকে তোমরা সহজেই সমাপ্ত করতে পারো। এই জন্য রোজ প্রতিদিন প্র্যাকটিক্যালি অনুভব করবে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করে আর সবাইকে আত্মা দেখো। স্বামী, স্ত্রী, মা, বাবা, ভাই, বোন, এদেরও ভালো হোক, এদেরও কল্যাণ হোক, এদেরও মঙ্গল হোক। তাহলে কি হবে? আমার শুদ্ধ ভাইব্রেশন তাদের মধ্যে যাবে এবং তারা রিয়েলাইজ করবে, এবং ঘরের মধ্যে যে নিজেদের মধ্যে যে ছোট ছোট ব্যাপারে যে কথা কাটাকাটি হয়, রাগারাগি হয়, এগুলো সব দূর হয়ে যাবে। কেন? মানুষ দেহের ভালোবাসে। বাবা আমাদের কিসের ভালোবাসা শেখাচ্ছে? আত্মিক ভালোবাসা। আত্মিক ভালোবাসাই হলো রিয়েল ভালোবাসা। আত্মিক ভালোবাসার মধ্যে সুখ আছে, শান্তি আছে, খুশি আছে, আনন্দ আছে, এটাই আমাদের সাথে যাবে। ফের বাবা স্লোগানে বলছে, তন মন ধন, মন বাণী আর কর্ম দিয়ে বাবার কর্তব্যের মধ্যে সদা সহযোগী হও, সেই হলো প্রকৃত যোগী। কি বলল? আমরা বাবার কাছে সব সমর্পণ করে দিচ্ছি, শরীর, মন, অর্থ, মন, বাণী, কর্ম, সব বাবার যে কাজ আমাদেরও সেই কাজ। তাহলে সব কিছু যদি বাবাকে উইল করে দিই, তো বাবার থেকে উইল পাওয়ার আমাদের মধ্যে আসবে, তাহলে আমরা সহযোগী